বাংলাদেশের অন্যতম পরিচিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপত্র তিনি। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুর অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন। সোমবার বাংলাদেশের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। ইসকনের সাধু তথা বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাস। তার 10 দিনের পুলিশ হেফাজত দেন ইউনিশ সরকার। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার নিরাপত্তা কর্মী ও চিন্ময় দাসের সমর্থকদের সংঘর্ষের সময় একজন আইনজীবীর মৃত্যু হয়। এই গ্রেপ্তারি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তাঁর গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও চিন্ময় দাসের মুক্তির সমর্থনে মিছিল সংগঠিত হয় বিভিন্ন অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, এই খবর অন।